জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের উপর তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে। এ মামলার আরেক আসামি এখনও আপিল না করায় ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। শুনানি শেষে আইনজীবীরা বলেন, খালেদা জিয়া ওই অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, এমনকি তিনি ট্রাস্টের সদস্যও নন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিগত সরকারের ইন্ধনে তাকে দণ্ডিত করা হয়। সাদমান সাকিবের প্রতিবেদন। টানা তৃতীয় দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে। বেগম জিয়ার আইনজীবী রাষ্ট্রপক্ষ দুদক আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন করেন। বৃহস্পতিবার বেগম জিয়ার খালাস চেয়ে আপিলের শুনানি শেষে ঘটে নাটকীয়তা। জানা যায়, এ মামলার দণ্ডপ্রাপ্ত আরেকজন আসামি এখনও আপিল করেননি, তাই শুনানি মুলতবি করার সিদ্ধান্ত হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ১৪ জানুয়ারি। এদিন শুনানি শেষের দিকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিচারিক আদালতে দেয়া বেগম জিয়ার বক্তব্য তুলে ধরতে গিয়ে কেঁদে ফেলেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে তিনি বলেন, বিচারের নামে প্রহসন করা হয়েছে বেগম জিয়ার সঙ্গে। এই মামলাটা দায়ের করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই মামলাটা দায়ের করা হয়েছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 342 যা নিজের সাক্ষ্য, সেই সাক্ষ্যটা ট্রায়াল কোর্টেও আনেনি, ভালোভাবে হাইকোর্টেও আনেনি। উপরন্তু মিথ্যাভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে সেই সাজাটাকে 10 বছর করা হয়েছে। কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই সাজা দেয়া হয় বেগম জিয়া ও তারেক রহমানকে, এই অভিযোগ করেন বিএনপির এই আইনজীবী। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। আজকে আদালত এখন যে অবস্থার মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছেন, যে যেহেতু প্রিন্সিপাল অফেন্ডার থাকে না, এবং সাথে সাথে যারা আপিল করেন নাই, অন্যান্য যারা এই মামলায় যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে প্রত্যেকেই খালাস পাওয়ার এখতিয়ার রাখে। এদিন দুদকের আইনজীবী বলেন, দুর্নীতির অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গে কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। শুনানিতে আমরা দুদকের পক্ষ থেকে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট তাকে দুইটা পার্ট করে দিয়েছি। একটা হচ্ছে ট্রাস্ট গঠনের আগ পর্যন্ত 2 বছর 91 টু 93, এবং 93 থেকে 2007 পর্যন্ত আরেকটা পার্ট। দুইটার ফ্যাক্টটা আমরা ক্লিয়ারলি তুলে ধরেছি কোর্টের সামনে, এবং এই ফ্যাক্টের উপরে আমরা ল পয়েন্টে আর্গুমেন্ট করেছি, ফ্যাক্টেও আর্গুমেন্ট করেছি। এখন কোর্ট ডিসিশন নেবে নেক্সট কী করা যায়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির এ মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে বিএনপির নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।